আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিব। ভুল সংশোধনের সফলতা আছে, কিন্তু আপনি জেদের বসে, হটকারিতার বসে বলছেন বাপ দাদা থেকে করে আসছি, বাপ দাদা থেকে আমল চালু আছে, আর এখন এরা নতুন ফিতনা বাঁধাচ্ছে। জি না, আপনার ভুল সংশোধন করে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে মাযহাবের দোহাই দিয়ে সমাজে যেটা চালু আছে, শোনেন, ইমামগণের নামে সমাজে যেটা চালু আছে আসলে ইমামদের সাথে এর কোনো সম্পর্ক নেই। ইমাম আবু হানিফার নাম দিয়ে যারা বাংলাদেশে বলছেন হানাফি, যারা মাযহাবী বলছেন, তাদের অধিকাংশর আকীদা আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, কিন্তু ইমাম আবু হানিফার এই আকীদা নয়। ইমাম আবু হানিফাও বিশ্বাস করেন আল্লাহর আকার আছে, হাত আছে, পা আছে, নফস আছে। আল ফিকুল আকবার 66-67 পৃষ্ঠা খুলে দেখেন, ইমাম আবু হানিফা বলছেন ওয়াল্লাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন কামা যাকারাল্লাহু তাআলা ফিল কোরআন। ইমাম আবু হানিফা বলছেন কোরআনে আল্লাহ নিজেই উল্লেখ করেছেন তার হাত, তার পা, তার নফসের কথা, এগুলি তার সিফাত গুণ। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কি? সূরা সুয়াদের 38 নম্বর আয়াতে, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস, আমি যে আদমকে 2 হাতে তৈরি করলাম তাকে সেজদা দিতে কিসে বাধা দিল? আল্লাহর কয় হাত আছে? নূহ আলাইহিস সালামকে বলছেন সূরা হুদের 37 আয়াতে, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ, তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। আল্লাহর কি আছে? বুখারীর হাদিসে রাসূল বলছেন আল্লাহ বিচার মাঠে ফাম্মান্নার ফালা তামতালিউ হাত্তা ইয়াজাল্লাহু রিজলাহু, জাহান্নাম পূর্ণ হবে না যতক্ষণ না আল্লাহ তার পা ঢুকিয়ে না দিবেন। আল্লাহর কি আছে? সূরা কলমের 42-43 আয়াত আল্লাহ বলছেন আমি বিচার মাঠে আমার পায়ের নলা প্রকাশ করব যাতে মুমিন নারী পুরুষ আমাকে সেজদা দিতে পারে। আল্লাহর কি আছে? পায়ের নলা আছে, পা আছে। কোরআন হাদিস যেভাবে এসেছে আপনাকে ওইভাবে বিশ্বাস করতে হবে। কোনো পরিবর্তন, বিকৃত পরিবর্তন, সংযোজন, বিয়োজন করা যাবে না। আপনাকে এটাই বিশ্বাস করতে হবে ইমাম আবু হানিফার আকীদা আল্লাহ নিরাকার নন। আল্লাহর কি আছে? আর আপনি বলছেন নিরাকার, আবার বলছেন তো বলছেন, আবার আপনি বলছেন আল্লাহকে ইমাম আবু হানিফা 101 বার দেখেছে। তো যার আকারই নাই তো দেখলো কি তাকে? ভুল কথা। আবার আপনি বলছেন আল্লাহ সব জায়গাতে বিরাজমান। ইমাম ইবনে তাইমিয়ার একটা কিতাব আছে, মাজমু ফাতোয়ার মধ্যে আসছে, ইমাম আবু হানিফা সেখানে বলছেন যে আম্মান ক্বালা, যে ব্যক্তি বলবে লা আরিফু রাব্বি ফিস সামা'i ওয়া ফিল আরদি, আল্লাহ আকাশে না জমিনে, ফাকাত কাফারা, সে কুফরি করবে। ইয়াকুলুল্লাহ, কারণ আল্লাহ বলেছেন আন্নাল্লাহ আর-রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে সমুন্নত। কোথায়? ইমাম আবু হানিফারও আকীদা আল্লাহ সর্বত্র নয়, আল্লাহ কোথায়? কোথায় সমুন্নত? তা আপনি কোন মার্কা হানাফি? তার মানে ইমাম আবু হানিফার নাম ভাঙিয়ে আপনি যে আকীদা পোষণ করেছেন এই আকীদার সাথে ইমাম আবু হানিফার 5 পয়সা সম্পর্ক নাই। এরপর কয়েক মিনিট আমাকে শেষ করতে বলা হয়েছে, কিন্তু এটা না বুঝাইলে আপনি বুঝবেন না, গোটা বক্তব্যটা আপনি বুঝতে পারবেন না। মাযহাবের দোহাই দিয়ে আমলকে টিকানো হয়েছে। শোনেন, ইমাম আবু হানিফা বলছেন লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাজনাহু, ওই ব্যক্তির জন্য আমার কথা গ্রহণ করা হালাল নয় যতক্ষণ না সে না জানবে যে আমার কথা কোথায় থেকে সে পেয়েছে। যদি কোরআন সুন্নাহ থেকে মিলে যায় তাহলে সে মেনে নিবে, না হলে আমার কথা কোরআন সুন্নাহর বাইরে গেলে মানা যাবে। এটা ইমাম আবু হানিফা বলছেন। ইমাম মালিক বলছেন ইন্নামা আনা বাশারুন উখতিউ ওয়া উসিবু, আমি একজন মানুষ, ভুল করি সঠিকও করি। ফানজুরু ফির রায়, আমার কথা তুমি তদন্ত করো। ফাইন ওয়াফাকা কিতাব ওয়া সুন্নাহ, যদি আমার কথা কোরআন সুন্নাহর সাথে মিলে যায় ফাখুযুহু, মেনে চলো, যদি না মিলে তাহলে বর্জন করো। ইমাম শাফি বলছেন ইযা রাআইতা কালামি ইউখালিফুল হাদিসা, আমার কথা যদি হাদিসের উল্টা হয় ফা'মালু বিল হাদিস, হাদিস অনুযায়ী আমল করো, আমার কথা দেওয়ালে ছুঁড়ে মারো। আহমদ বিন হাম্বল বলছে লা তুকাল্লিদনি, আমার তাকলিদ করো না। ওয়ালা তুকাল্লিদান্না আউজাই ওয়া নাখিয়া, আউজাই ইমাম নাখি এদের তাকলিদ করো না। খুযিল আহকাম মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরো।
তার মানে 4 ইমামই মানুষকে কোরআন সুন্নাহ দ্বারা আমল করতে বলে গেছেন। কথা কি বুঝেছেন? তারা নিজের তাকলিদ করতে বলেননি। আশ্চর্য কথা, ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছে 80 হিজরিতে, মারা গেছেন 150 হিজরিতে। ইমাম মালিক জন্মগ্রহণ করেছে 150, মারা গেছে 193 হিজরিতে। ইমাম শাফি জন্মগ্রহণ করেছে, ইমাম মালিক জন্মগ্রহণ করেছে, ইমাম শাফি জন্মগ্রহণ করেছে 150 হিজরিতে, মারা গেছে 204 হিজরিতে। ইমাম আহমদ বিন হাম্বল জন্মগ্রহণ করেছে 164 হিজরিতে, মারা গেছে 241 হিজরিতে। 241 হিজরি যখন, তখন সব ইমাম মারা গেছেন, আর মাযহাব তৈরি হয়েছে 400 হিজরিতে। কত হিজরি? 241 হতে 400, 241 থেকে 400 হতে 159 বছর লাগে। কত বছর? ইমামগণ মরারও 159 বছর পরে মাযহাব তৈরি করেছে। নিঃসন্দেহে ইমাম আবু হানিফা নিজের নামে কোনো মাযহাব তৈরি করে। ইমাম আবু হানিফা যদি বিচার মাঠে বলে, আমি তো আমার নামে মাযহাব তৈরি করতে বলিনি, আমার মাযহাব মেনেছো কেন? কোথায় যাবেন আপনি? কথা বুঝেননি? আর আরেকটা কথা আপনাকে বলি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এনারা কি নবী না সাহাবী? নবীও না, সাহাবীও না। এনাদের উপরে কি কোরআনের আয়াত নাজিল হয়েছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? তা আপনি নিজেকে হানাফি বলছেন কেন? মুহাম্মাদি বলতে পারেন না? না, বুঝেননি মনে হয়। আচ্ছা, এটাও বাদ দেন। আচ্ছা, এই 4 জন এরা সাহাবী না। আমি অনস্বীকার্য করছি না যে এরা কেউ না, এরা বড় বড় ইমাম, অনেক জ্ঞান রাখে, কিন্তু আবু বকরের মতো নিঃসন্দেহে এরা জ্ঞান রাখে? রাখে? ওমরের মতো এরা জ্ঞান রাখে? এরা সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, আল্লাহ এদের উপরে সন্তুষ্ট, এরাও আল্লাহর উপরে সন্তুষ্ট। কিন্তু ইমাম আবু হানিফার প্রতি আল্লাহ সন্তুষ্ট কোরআন সুন্নাহয় কোনো দলিল আছে? নাই। আফসোস, আপনি কেন? আমি অস্বীকার করছি না ইমাম আবু হানিফা ইমাম নয়। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ বিন হাম্বল, এরা বড় বড় ইমাম। কিন্তু আমার কথা এখানে, এদের নামে মাযহাব তৈরি হলো কেন? মাযহাব তো আবু বকরের নামে তৈরি হওয়ার কথা ছিল। আবু বকরি মাযহাব, উমারি মাযহাব, আলী মাযহাব, উসমানী মাযহাব। কথা বুঝেননি? আশ্চর্য কথা, এরা নবী না, এদের উপর ওহী নাজিল হয়নি। আর তারপরে মজার কথা, এই 4 ইমামের নামে, এই 4 মাযহাবের যারা অনুসারী, এরা 4 ইমামের নামে সমাজে যা আমল করে, এই আমলের সাথে তাদের ইমামগণের কোনো সম্পর্ক নাই। তাদের নাম ভাঙিয়ে চলছে, কোথাও দেখাতে পারবেন না। এই জন্য সাবধান, মাযহাবের দোহাই দিয়ে কোরআন সুন্নাহকে হত্যা করবেন না। বেদাতের পরিণাম জাহান্নাম। আল্লাহ নবী বলছেন, কুল্লু বেদাতিন দলালা, কুল্লু দলালাতিন ফিন্নার। বেদাত পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, শিরক করে মারা যাবেন না। কবর পূজা, খানকা পূজা, এগুলি শিরক। পীরের উসিলা ছাড়া জান্নাত হবে না। পীরের দরগায় মানত করলে বালা মুসিবত কেটে যায়। সর্বশেষ কথা, তাবিজ ঝুলানো শিরক। আজকে যদি শরীরে, গলায়, আপনার হাতে, কোমরে তাবিজ থাকে, এখনই খুলে ফেলান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। তাবিজ ঝুলানো শিরক, তাবিজ ঝুলানো শিরক। আর মানুষের সাথে অন্যায় কথা বলবেন না, কারো গীবত করবেন না, জুলুমবাজি করবেন না, অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করবেন না, মানুষকে পিটাবেন না, অন্যায়ভাবে খারাপ আপনার সন্ত্রাসবাজি করবেন না, দুর্নীতি করবেন না, মানুষের উপর নির্যাতন করবেন না। আর জুলমাতুল ইয়াউমিল কিয়ামা, জুলুম হচ্ছে কিয়ামতের দিন অন্ধকার দিয়েছে। আর এদেশের এক শ্রেণীর বেদাতি হুজুরেরা অজুর দোয়া তৈরি করেছে। কি তৈরি করেছে? অজুর দোয়া। বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু জুলমাতুন ওয়াল কুফরু ওয়াল ইসলামু নূরুন। এটা হলো অজুর দোয়া, তৈরি করে দিয়েছে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর পূর্ণাঙ্গ নামাজ শিক্ষার 43 পৃষ্ঠাতে তিনি বলছেন এটা নাকি অজুর দোয়া। অথচ পৃথিবীতে কোনো একটা জাল হাদিসও নাই এটা। কথা বুঝেননি মনে হয়। অজুর দোয়া তৈরি করেছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 25 আর 78 নম্বর হাদিসে বলছেন তিরমিজি, যে তোমরা অজুর শুরুতে লা উযু লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, ওই ব্যক্তির অজু হয় না যে ব্যক্তি বিসমিল্লাহ বলে না। কি বলে না?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজুর দোয়া বিসমিল্লাহ, আর হুজুর নামাজ শিক্ষা বই লিখেছে ওইটা বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। জিনা হুজুর একটা দোয়াই তৈরি করেছে। এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন তাহলে আবু যর একটা সেন্টেন্স পরিবর্তনে এক ঘুষি, এই হুজুরের কি হতো এখন? কথা বুঝেননি মনে হয়। কথা কি বুঝেছেন? দোয়াই তৈরি করে ফেলেছে, এটা নগদ দোয়াই তৈরি করে ফেলেছে। সালাতের নিয়ত তৈরি করে ফেলেছে, জোহরের এক নিয়ত, আসরের এক নিয়ত, ফজরের এক নিয়ত, মাগরিবের এক নিয়ত। বলছে যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি আরবা রাকা, আমি আল্লাহর জন্য নিয়ত করেছি জোহরের 4 রাকাত ফরজ সালাতের। এইভাবে আরবিতে নিয়ত মুখে বলছে, অথচ কোরআন হাদিসে আজ পর্যন্ত কোন একটা জাল হাদিসও আরবিতে লেখা হয়নি এই ব্যাপারে। বুঝেননি মনে হয় কথা? কোন হাদিসের কিতাবে এটা লেখাই হয়নি যে এটা হলো এই নিয়ত বলতে হবে। নিয়ত কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত হলো অন্তরের পরিকল্পনা। আপনি যে ওযু করছেন, আসরের সালাত আদায় করবেন, এই যে ওটাই নিয়ত হয়ে গেছে। বুঝেননি মনে হয় কথা? নিয়ত মুখে বলছে। এদেশের মানুষ সালাত শুরু করার পূর্বে 8টা বেদাত করে। কয়টা বেদাত? শুরুই করেনি, শুধু প্রস্তুতি নিতে 8টা বেদাত। এক, নিয়ত, এই যে নিয়ত মুখে বললো, কথা বুঝেননি মনে হয়? এই মুখে এভাবে নিয়ত বলা বিদাত। 2, ইমাম সাহেব আলাদা নিয়ত তৈরি করেছে, বলছে আনা ইমামু হাদারা আমাইহাদুরুন, আমি উপস্থিত অনুপস্থিত সবার ইমামতি করছি। এটা কোনো জাল দলিলেও নাই, আপনার হুজুর তৈরি করেছে। 3, একামাত শুরু থেকে শেষ পর্যন্ত হুজুর বায়ে সাদের পাগড়ি পেঁচা শুরু। আর হুজুর এখন বলছে পাগড়ি পরে সালাত আদায় করা, পাগড়িবিহীন 70 গুণ বেশি সওয়াব। অথচ হাদিস জাল। হাদিস পাগড়ি টুপির একটা ফজিলতের নেই। তবে ইসলামী শরীয়ত পাগড়ি টুপি এটা সৌন্দর্য পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পড়েছেন, তবে নেকির আশায় নয়। এটা ইসলামের একটা সৌন্দর্য। আর এইভাবে পড়া যাবে না যে পাগড়ি দিয়ে সালাত আদায় করলে 70 গুণ নেকি হবে, এই হাদিস জাল। পাগড়ি সব সময়তে পড়া সুন্নাত। কিন্তু আপনার মসজিদের হুজুর একামত যখন শুরু করেছে তখন পাগড়ি পেঁচাও শুরু করেছে। কথা বুঝেছেন? তাহলে কয়টা হলো? আমি বলেছি সালাত শুরু করে কয়টা বেদাত দিয়ে? 8টা। তার 3 হলো। 4, জায়নামাজের দোয়া তৈরি করেছে, বলছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণিত নাই। জায়নামাজের দোয়া বলে কোরআন হাদিসে কোনো দোয়াই নাই। না, বুঝেননি মনে হয় কথা? জায়নামাজের দোয়া বলে কোনো দোয়াই নাই। এখন আপনার হুজুর বলবে হুজুর এটা তো কোরআনের আয়াত, কোরআনে আছে। এটা বেকুব, কোরআনে আছে, কিন্তু এটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে পড়েছে এর দলিল কোথায়? এই আয়াত কি হুজুরের উপর নাজিল হয়েছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? তো তার মুখ থেকে তো বলা থাকা লাগবে। আপনি যে একটা আমল করবেন তার কি থাকা লাগবে? দলিল। মনে নাই? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন এই 3 বার সালাম দিয়েছো, এর কি পেশ করো? দলিল। তা আপনি যে বলছেন এটা হলো জায়নামাজের দোয়া, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি থাকা লাগবে? দলিল। যদি দলিল না থাকে তাহলে আমল বাতিল। যত সুন্দর করেই বলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, যত সুন্দর করে বলেন আমল বাতিল। কথা বুঝেননি মনে হয়? যেহেতু কে পড়েনি, কার পক্ষ থেকে প্রমাণ নেই, এটা কার তরিকা নয়, আল্লাহ রাসূলের। 4টে। 5 নম্বর বিদাত কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ আকামাল্লাহু আদামাহা, এইটা বলা বিদাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুলু মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে অনুরূপ বলো। মুয়াজ্জিন যা বলে অনুরূপ। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, এর জবাবে কি বলবেন? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। তবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই জায়গাতে বলেছেন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বুঝেছেন কি? 5টা। 6 নম্বর বেদাত
আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে দুই আঙ্গুলে চুমু দিয়ে চোখ মাসা করে বলছো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি না, আঙ্গুলে চুমু দিয়ে চোখ মাসা করা বিদআত। কেন? কার থেকে প্রমাণিত নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। কার থেকে প্রমাণিত নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এইভাবে সালাত শুরুর পূর্বেই বিদআত দিয়ে চালু হচ্ছে। 6 নম্বর হলো, তাই না? 7 নম্বরটা যে কি? 8 নম্বর আছে। ও 7 নম্বর হচ্ছে মুয়াজ্জিন ইকামত দেওয়ার পূর্বে বলছেন আপনারা উঠেন, কাতার সোজা করেন। অথচ ইকামত মানে দাঁড়ানো। ইকামত মানে কি? আপনারা মসজিদে ঢুকে সালাত আদায় করে বসে থাকবেন, মুয়াজ্জিন সাহেব কাউকে না জানিয়ে না বলে যখন জামাতের সময় হয়ে যাবে তিনি ইকামত দেওয়া শুরু করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন মানুষেরা বলবে ইকামত শুরু হয়েছে, এখন জামাতের জন্য কি করতে হবে? কিন্তু মুয়াজ্জিন ইকামত দেওয়ার আগে বলছে আপনারা দাঁড়ান, কাতার সোজা করেন। তারপরে মুয়াজ্জিন কি দিচ্ছে? আর আরেকটা বিদআত হচ্ছে মুয়াজ্জিন তো এটা বলছে অথচ এটা ইমাম সাহেবের দায়িত্ব। ইমাম সাহেব বলবে, মুয়াজ্জিন যখন ইকামত দিবে এরপরে ইমাম সাহেব মুক্তাদিদের দিকে তাকিয়ে বলবে আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু হাযা বাইনাল মানাকিব ওয়া সুদ্দুল খালাল। মুয়াজ্জিন যখন ইকামত দেওয়া শেষ, ইমাম সাহেব কিবলার দিকেই থাকবেন। মুয়াজ্জিন ইকামত দেওয়া সাথে সাথে ইমাম সাহেব মুসল্লির দিকে মুখ ঘুরে বলবেন আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো। হাযু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও। ওয়াসুদ্দুল খালাল, পরস্পরের দুই পায়ের মাঝের জায়গা ফাঁকা বন্ধ করে দাঁড়াও। এটা কে বলবে? ইমাম বলবে। ইমাম সবই বলে যে সোজা হয়ে দাঁড়ান, মোবাইল ফোন বন্ধ করে দাঁড়ান, কিন্তু আপনার ইমাম বলতে পারে না পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ান। এটা বলতে পারে না। কেন? এটা বললেই তো তাদের মাযহাবের বিরুদ্ধে চলে গেল। এটা হাদিসে যতই থাক তাদের মাযহাবে নাই, তাই তারা মানে না। একটু খুব মনোযোগ, এখন আলোচনা একটু গভীরের দিকে যাচ্ছে, খুব খেয়াল করে শুনবেন। কিভাবে? ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব বলবে কাতার সোজা করুন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, দুই পায়ের মাঝের জায়গা পরস্পরের যেটা ফাঁকা জায়গা সেটা বন্ধ করুন। এটা বলে না কেন? এদেশের হাজারো মসজিদে সালাত আদায় হয় রসুলের তরিকার উল্টা সালাত। এদেশের হাজারো মসজিদে মানুষ সালাত আদায় করে, সালাত রসুলের সুন্নাহ অনুযায়ী আদায় করে না। যখন জামাতে কাতারে দাঁড়াচ্ছে তখন দেখবেন সবাই 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখে দাঁড়ায়, অথচ 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখে কাতারে দাঁড়াতে হবে একটা জাল হাদিসও নেই। কি আছে? আবু দাউদ 666। কি বলছেন আল্লাহর নবী? আকিমু সুফুফাকুম, কাতার সোজা করবে যখন জামাতে দাঁড়াবে। হাযু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। ওয়াসুদ্দুল খালাল, পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে। ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, ভাইয়ের হাতের সাথে হাত মিলিয়ে দাঁড়াবে। ওয়ালা তাজারু ফুরুজাতিন লিশ-শাইতান, শয়তানের জন্য পায়ের মাঝে 4 আঙ্গুল আধাত ফাঁকা রাখবে না। মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে আল্লাহ তাকে বিচার মাঠে কাছে টেনে নেবেন। ওমান কাতা সাফফান কাতাহুল্লাহ, আর যে ফাঁক করে দাঁড়াবে আল্লাহ তাকে বিচার মাঠ থেকে পৃথক করে দিবেন। এটা আবু দাউদের 666 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পায়ের সাথে পা কি করে দাঁড়াতে হবে? আর আপনি 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়িয়েছেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। পরস্পরের 2 পা, নিজের 2 পা না। কথা বুঝেননি মনে হয়? পরস্পরের 2 পা কি করে দাঁড়াতে হবে? মিলিয়ে। এরপরে তিনি বলছেন, দেখেন 667 তার নিচের হাদিসটাই আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুসু সুফুফাকুম
তোমরা পরস্পর মিলেমিশে দাঁড়াও, অকারিবু বাইনাহা, আর একজনকে কাছে টেনে নাও। কিন্তু আপনি দেখবেন পা দিলেও পা টান দিয়ে সরিয়ে নেয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাছে টেনে নাও, আর আপনার হুজুর পা সরিয়ে দিচ্ছে। দেখেন, কাছে টেনে নাও। ওয়াহাজুল আনা, কাঁধে কাঁধ ঘাড়ে ঘাড় ঠেকিয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ ঘাড়ে ঘাড় ঠেকিয়ে দাঁড়াও। আর কি করো? ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লারা শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফ কান্নাল হাদাব। আল্লাহর নবী বলছেন, আবু দাউদের 667 নম্বর হাদিস, যখন তোমরা ফাঁকা করে কাতারে দাঁড়াও, সেখানে শয়তান বকরি ছাগলের বাচ্চা হয়ে বসে থাকে। কি বসে থাকে? ফাঁকা জায়গাতে কে বসে থাকে? এটা কে বলছেন? পীর না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি পীরের কথা মানতে রাজি, আজ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমল করতে রাজি হলেন না। আফসোস আপনার, আফসোস আপনার জন্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরস্পর মিলে দাঁড়াও। এখন আপনার হুজুর বলছে যে কেমন কথা, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে এটা কেমন হবে? আর একজনের পায়ের সাথে পা লাগানো, ওকে তো অপমান করা হলো, মর্যাদা খাটো করা হলো, ওর মানহানি করা হলো। কোথায় মুচির পাটা মন্ত্রীর পায়ের সাথে ঠেকবে? ছাত্রর পা শিক্ষকের পায়ের সাথে ঠেকবে? ছেলের পা বাপের পায়ের সাথে ঠেকবে? এটা কি হয়? ওনাকে তো ছোট করা হবে। যে না, তোমার প্রতিবন্ধী হুজুর ভুল বুঝেছে। সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর ইতিহাসে তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। তারা যদি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে পারে, তা আপনি কত বড় মন্ত্রী হয়েছেন, আপনি কত বড় ডাক্তার মাস্টার হয়েছেন, যা আপনার পায়ের সাথে পা মিলানো যাবে না। আর সালাতে যখন মুচি আর মন্ত্রী একসাথে দাঁড়িয়েছে, আল্লাহর কাছে মুচি মন্ত্রীর কোনো পরিচয় নাই, একটাই পরিচয়, মুচিও আল্লাহর চাকর, মন্ত্রীও আল্লাহর চাকর। দুজনকেই কার কাছে মাথা নত করতে হয়? আল্লাহর কাছে। এখানে বিশেষ কোনো পরিচয় নেই। সালাতে কে ধনী কে গরিব, কে মুচি কে মেথর, কে মন্ত্রী কে এমপি, সবাই আল্লাহর গোলাম। পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, এটাই রাসূলের সুন্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফ, যে ব্যক্তি পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ও বানা লাহু বাইতান ফিল জান্নাহ, শুধু কি তাই, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। তাবারানি মুজামুল কাবির, তাবারানি মুজামুল আওসাত 5797 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করেন। শুধু না, শুধু না, মর্যাদা তো বৃদ্ধি করেন, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেন। রাসূলের সুন্নাহ, আপনাকে যে আমলি করবেন সেটাতে রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত থাকতে হবে। যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনার আমল না হয়, আমল বাতিল। ফজরের সালাত আদায় করতে গেছেন, হুজুর বলেই দিয়েছে যে আগে সুন্নাত পড়তেই হবে, তারপরে ফরজ 2 রাকাত পড়তে হবে, এছাড়া কোনো উপায় নাই। এখন আপনি গিয়ে দেখছেন জামাত শুরু হয়ে গেছে, এখন আপনি সুন্নাত শুরু করে দিয়েছেন। হুজুর বলে দিয়েছে আগে সুন্নাত, ফরজের পরে কি পড়া যাবে না? ফরজের পরে কি পড়া যাবে না? সুন্নাত। ওটা জামাত হচ্ছে, এ তাড়াহুড়া করে নিজের সুন্নাতটা পড়তে পড়তে এটাও ঠিক মতো পড়তে পারলো না, জামাতও ধরতে পারলো না। কি কৌশলে আপনার সালাতকে নষ্ট করে দিচ্ছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, জামাত শেষ হয়ে গেছে, একজন সাধারণ লোক জামাতে মসজিদে প্রবেশ করে 2 রাকাত সুন্নাত পড়ার সুযোগ পায়নি। জামাতের সময় হয়ে গেছে, লোকটা জামাতে 2 রাকাত ফরজ সালাত আদায় করার পরে তারপরে ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেননি, এই ফরজের পরে সুন্নাত পড়া যাবে না, এরকম নিষেধ করেননি। আবু দাউদের 1267 নম্বর হাদিস, হাদিস অনুযায়ী আপনাকে আমল করতে হবে। আপনি মসজিদে গিয়ে যদি দেখেন যে জামাত হয়ে যাচ্ছে, তখন আর সুন্নত নয়, জামাতে শরীক হয়ে ফরজ আগে পড়বেন, ফরজ শেষ করার পরে সুন্দরভাবে ধীর স্থিরতার সাথে ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন। কথা মনে থাকবে? এটাই রাসূলের সুন্নাহ, এটাই রাসূলের তরিকা।
আপনাকে ভুল বোঝানো হয়েছে। আপনার হুজুর এত বড় খতিব, ও এত বড় মুফতি মাওলানা, ও হলো হাটহাজারি, ও হলো দেওবন্দি, ও হলো এই, ও হলো অমুক পীর, এত বড় ডিগ্রি। হুজুর জুমার খুতবা দিচ্ছে, খুতবা দেওয়ার সময়তে লাল বাতি জ্বালিয়ে আপনার সুন্নাহকে ঠেকিয়ে রেখেছে। সুন্নাতকে আপনার সুন্নাত পড়তে দিবে না। কি বাতি জ্বালানো আছে? লাল বাতি। বলছে আমি সবচেয়ে বড় খতিব, আমি খুতবা দেওয়ার সময়তে কোনো কি চলবে না, লাল বাতি দিয়ে ঠেকিয়ে রেখেছে। অথচ তোমার হুজুরকে আজকে হাদিস পড়তে বলো, তোমার হুজুর তো চশমা কালো পড়ে আছে, তাই হাদিস দেখতে পায় না। আরে দেখলেও মানবে না কেন? মাযহাবে নাই তাই। একটু আমি মাযহাব সম্পর্কে ভুল ধারণা আজকে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। আপনি একটু ধৈর্য ধারণ করেন। মাযহাবের বিরোধী আমরা নই, ইমামগণের বিরোধী আমরা নই। আপনার ধৈর্য প্রমাণ করবে আপনি বক্তব্য বুঝবেন কি বুঝবেন না। একটু ধৈর্য ধরেন। দেখেন, হুজুর লাল বাতি জ্বালিয়েছে। লাল বাতি মানে এখন কি পড়া যাবে না? সুন্নাত। এখন বড় হুজুর খুতবা দিচ্ছে, এটা জাতা কথা নাকি? হুজুর সবচেয়ে বড় হুজুর, আপনার আলখাল্লা পাগড়িওয়ালা হুজুর, ও লাল বাতি দিয়ে ঠেকিয়ে রেখেছে রসুলের সুন্নাত। দেখেন, আপনি সহিহ বুখারীর 931 নম্বর হাদিস খুলেন। দাখালা রাজুলুন ইয়াউমাল জুমা, এক ব্যক্তি জুমার দিনে মসজিদে প্রবেশ করলেন। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, আর ওই সময়তে খুতবা দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে নম্র মানুষ, তাকওয়াশীল পরহেজগার মানুষ, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে তাকওয়াশীল পরহেজগার মানুষ আকাশের নিচে জমিনের উপরে কে? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। ওই সময়তে একটা লোক জুমার দিনে এসে বসে পড়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? লোকটা বলছে লা, না আমি করিনি। কম দাঁড়াও, সল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো, এরপরে বসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়াকালীন 2 রাকাত সালাত চলে, আর আপনার হুজুর খুতবা দেওয়ার সময়তে লাল বাতি জ্বালিয়ে রসুলের সুন্নাহকে কবর দিয়েছে। না, বুঝেননি কথা? হুজুরের সাহস কি করে হলো লাল বাতি জ্বালিয়ে রসুলের সুন্নাহকে ঠেকিয়ে রাখার? হুজুরকে পরিবর্তন হতে হবে। এই বিদাতি হুজুর দিয়েই জাহান্নাম উদ্বোধন হবে। এক শ্রেণীর হুজুরই জাহান্নামে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার, যা আমার নামে মিথ্যা রচনা করবে তার থাকার জায়গা হবে জাহান্নাম। আমার নামে যদি কোনো মাওলানা সাহেব মিথ্যা বক্তব্য দিয়ে আমার নামে চালিয়ে দেয়, তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। আল্লাহর নবী বলছেন, 1163 নম্বর হাদিস সহিহ বুখারী, ইদা দাখালা আহাদাকুমুল মসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে যেন সে না বসে। 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত মসজিদে কি করতে পারবেন না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আর আপনি এসে ঝট করে এসে বসে পড়লেন। এটা কি সংসদ ভবন নাকি আপনার? এটা কি আপনার নিজের বাড়ি? এটা কি আপনার রেস্টুরেন্ট যে সেই বসে পড়লেন? এটা হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরে ঢোকার আদব আছে, আল্লাহর ঘরে বসার আদব আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালিয়াকুল, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে তখন বলো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। ইযা খারাজা, যখন তোমরা বের হবে তখন বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আর যখন বসতে চাচ্ছ, ফালা ইয়াজলিস, তোমরা বসতে পারবে না হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় না করেন। আর আপনার হুজুর ওই সময়তে লাল বাতি জ্বালিয়ে আপনার সালাতকে ঠেকিয়ে রেখেছে। সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। সমাজে অনেক প্রচলিত আমল আছে, যেই আমলের সহিহ তো বহুদূরের কথা, জয়ীফ তো বহুদূরের কথা, জাল দলিলও নেই। সহিহ তো বহুদূরের কথা, জয়ীফ তো বহুদূরের কথা, জাল দলিলও নেই। সমাজে কায়েম আছে। কি কায়েম আছে?
কি কায়েম আছে? আপনার হাফেজ সাহেব, আন্তর্জাতিক কারি সাহেব ও কোরআন মাজিদ তেলাওয়াত শেষে বলছে সাদাকাল্লাহুল আজিম। এটা কোরআন হাদিসে আরবিতে এই হাদিসই লেখা হয়নি। বুঝেননি মনে হয় আমার কথা? কোরআন তেলাওয়াত শেষ করে যে সাদাকাল্লাহুল আজিম বলা লাগবে, এটা আরবিতে কোনো কোরআন এবং হাদিসে আরবিতে কি করা হয়নি আজ পর্যন্ত, লেখাই হয়নি। সহি তো দূরের কথা, জয়ীব তো দূরের কথা, একটা জাল হাদিসও পৃথিবীর উপরে আকাশের নিচে কি নাই। হাফেজ সাহেব বলছে, কি বলছে? সাদাকাল্লাহুল আজিম। কোনদিন আপনি বললেন না আগামীকাল সকালে আপনার এই পাগড়িওয়ালা হুজুর হাফেজকে ধরবেন, হাফেজ সাহেব আপনি যে কোরআন মাজিদ তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বলেন, এটা দলিল আছে কোথায়? যে কোনো আমল করতে কি লাগে? দলিল। দলিল লাগে। আপনি হাফেজ সাহেবকে বলেন এটা যে পড়লেন তার কি দলিল? এখন আপনি বলবেন তাহলে কোরআন মাজিদ তেলাওয়াত শেষে কি বলা লাগবে, এখন কি বলতে হবে, এটা কার থেকে দলিল নেবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এখন দেখেন, এখন আমি দলিল দিতে পারবো কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা সালাতান কাত্ত, ইযা তাওয়াদা উদওয়ান কাত্ত, ওয়া ইযা সামাজলিসান কাত্ত, আও তাআলা কুরআনান কাত্ত, ইল্লা খুতামা বিযালিকা বিকালিমাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু শেষ করতেন, যখন সালাত শেষ করতেন, যখন তাফসির জালসা বৈঠক শেষ করতেন, আর যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন, তখন এই দোয়া পাঠের মাধ্যমে শেষ করতেন। দোয়াটা কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দলিল পাওয়া গেল। এখন কোথায় আছে? তাবারানি আর নাসাই as-সুনানুল কুবরা, ইমাম নাসাইয়ের একটা বিখ্যাত গ্রন্থ সুনানুল কুবরা, নাসাই as-সুনানুল কুবরা, 10,140 নম্বর হাদিস, 10,140 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়া বলেছেন। আর আপনার হুজুর কি বলে? তাহলে হুজুরকে বলেন যে হুজুর আপনি যে দোয়াটা বললেন কোথায় আছে দোয়া? বুঝেননি মনে হয় কথা। কথা বুঝেছেন কি? আপনার যে আমলি করেন দলিল। এখন আপনার হুজুর সমাজে নারী পুরুষের সালাতকে আলাদা করেছেন, বলছে নারী পুরুষের সালাত আলাদা, নারী হাত বাঁধবে বুকের ওপরে, পুরুষ হাত বাঁধবে নাভির নিচে। আপনার হুজুর বলে কি বলে না? বলে। আপনার হুজুর এই বগুড়ার সবচেয়ে যে বড় হুজুর, এই বগুড়ার সবচেয়ে যে বড় হুজুর, সকালে তার কাছে যাবেন, তার কাছে গিয়ে বলবেন, মৌলানা সাহেব আমরা তো বাপ দাদা থেকে শুনে আসছি যে নারী বুকের উপরে হাত বেঁধে সালাত আর পুরুষ নাভির নিচে হাত বেঁধে সালাত, এই হাদিসটা আরবিতে পৃথিবীর কোন কিতাবে লেখা আছে? বুঝেননি কথা? বুঝেন কি না? আমি আজকে থেকে যাব, রাতে সকালে হুজুরকে ডেকে নে বলবেন যে এই যে হুজুর আছে, ও বক্তব্য দিয়ে যায়নি, হুজুর দেখে যাবে হাদিসটা। সহি তো বহু দূরের কথা, জয়ীব তো বহু দূরের কথা, জাল হাদিসও আজ পর্যন্ত আরবিতে লেখা হয়নি। এমনিতেই চলছে নারী বুকের উপরে পুরুষ নাভির নিচে। ওই যে কে জানি বলেছিল তোর কান চিলে নিয়ে গেছে রে, তখন ও চিলের পিছনে দৌড় শুরু, আসলে দেখেনি কানটা আছে না সত্যি নিয়ে গেছে। তো সমাজে কায়েম আছে যুগ যুগ ধরে। শোনেন, সমাজে অনেক কিছু কায়েম আছে, প্রসিদ্ধ আছে। প্রসিদ্ধ হলেই তা বিশুদ্ধ নয়। প্রসিদ্ধ এক জিনিস, বিশুদ্ধ আর এক জিনিস। আমি যদি বলি কোরআন মাজিদের আয়াতের সংখ্যা 1 লক্ষ জনগণের সামনে যদি বলি, তাহলে কোরআন মাজিদের আয়াতের সংখ্যা কত? প্রায় 90,000 মানুষই বলবে, 90,999 জন লোক বলবে যে কোরআন মাজিদের আয়াত 6,666টি, কিন্তু আসলে যে 6,236টি। কথা বুঝেননি কথা? সবাই জানে 6,666, এটা হলো সমাজে প্রসিদ্ধ। আর বিশুদ্ধ কি? 6,236।
এখন আমি যদি বলি কোরআন মাজিদ সর্বপ্রথম বাংলাতে অনুবাদ করেছে কে, তখন আপনি বলবেন গিরিশচন্দ্র সেন। মিথ্যে কথা, এটা সমাজে প্রসিদ্ধ। আপনি সকালে তদন্ত করেন কোরআন মাজিদ সর্বপ্রথম বাংলাতে অনুবাদ করেছেন কে, আপনি তদন্ত করে পাবেন, দেখবেন যে আমির উদ্দিন বসু নিয়ে কি আছে, কি নাম, তাও আংশিক কয়েকটা সূরা। টোটাল কোরআনটাই এ টু জেড পূর্ণাঙ্গ অনুবাদ করেছেন মাওলানা নাইমুদ্দিন সাহেব 1836 সালে। আর আপনি যে গিরিশচন্দ্র সেনের কথা বলছেন, এ জন্মগ্রহণ করেছে 1801 সালে। তার 35 বছর আগেই মাওলানা নাইমুদ্দিন কি করেছেন, না বুঝেননি মনে হয় কথা। তাহলে সমাজে কি আছে, বঙ্গানুবাদ কে করেছে, গিরিশচন্দ্র। এটা হলো প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ কি? এইভাবে সমাজে অনেক বিদাতি আমল আছে, যেই আমল প্রসিদ্ধ হলেও রাসূলের সুন্নাহ দ্বারা কি না, প্রমাণিত না। আমাকে রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাকে আমল করতে হবে। রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আমল না করি, তাহলে সেই আমল বাতিল হবে। সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, দান সদকা যা কিছু করতে চাচ্ছেন সেখানে রাসূলের সুন্নাহ অনুযায়ী করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আপনি বলেন ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে কি বলবো না? ওটাই হলো ক্ষতিগ্রস্ত আমল, যারা আমল করে বলবে আমরা তো ভালো আমল করছি, অথচ সেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। যারা আমল করে রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, সে আমল বাতিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমেলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, আর সেই আমল আমি করতে বলিনি, তাহলে সেটা বাতিল হবে। যে ব্যক্তি কোনো আমল করলো আর সেই আমলটা যদি রাসূলের দেওয়া না হয়, তাহলে সেটা কি হবে, বাতিল। সেটা বাতিল। যেটা আপনি সমাজে করছেন, যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, বাপ মা মারা গেলে 40-এ খাওয়াতে হবে, মেলাদ করতে হবে, চেলাম করতে হবে, রাসূল থেকে সাহাবী থেকে প্রমাণ নেই, অতএব এটা বাতিল। এটা বাতিল আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। 40-এ আপনার চেহলাম, মেলাদ, কিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, অতএব এগুলি বাতিল। আর কি আমল করেন, সমাজে অনেক আমল করছেন। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়লে ও নাকি জান্নাত ওয়াজিব হয়, এটা এই হাদিস ঠিক নয়। আপনার ফজরের পরে সূরা হাশরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করলে 70 জন ফেরেশতা নাজিল হয়ে আপনার জন্য দোয়া করে, আর ওই দিন মারা গেলে শহীদ হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। এই হাদিস দঈফ, আমলযোগ্য নয়। মুহাদ্দিসগণ বলে গেছে, আশ্চর্য কথা, ফজিলতের বয়ান করতে করতে এক শ্রেণীর মুহাদ্দিস, এক শ্রেণীর মাওলানা সাহেব এমন ফজিলত মেরে দিয়েছে, বলছে যে কুলুকের ঢিলা যার যত বড় হবে, মিজানের দাড়ি পাল্লাতে তার নেকি ভারী তত বেশি হবে। কুলুকের ঢিলা বলছে যে আগে কুলুক নিতে হবে তারপরে পানি, অথচ হুজুর মিথ্যা বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সূরা তাওবার 108 আয়াত নাজিল হলো, ফিহি রিজালুন, কুবাতে কিছু লোক আছে, তারা কি করে, আইয়াতাতাহহারু, তারা পবিত্রতা অর্জন করে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। এই আয়াতটা যখন নাজিল হলো, কুবাবাসীদের প্রশংসা আল্লাহ আয়াত নাজিল করলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বলছেন, ইবনে মাজার, তিরমিজির 355 নম্বর হাদিস, আর আবু দাউদের 44 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ামা শারাল মুহাজিরিন, হে মুহাজিরগণ, কুবাবাসী, ইন্নাল্লাহ কাদ আসনা আলাইকুম ফিত তুহুরে, আল্লাহ যে তোমাদের পবিত্রতা অর্জন করা দেখে প্রশংসা করেছেন। ফামা তুহুরুকুম, বলো তো কিভাবে তোমরা পবিত্রতা অর্জন করো? তখন তারা বলছেন, নাতাওয়াদ্দাউ লিস-সালাত, আমরা সালাতের জন্য পানি দিয়ে ওযু করি, ওয়া নাগতাসিলু মিনাল জানাবাত, স্ত্রী মিলনের পরে আমরা পানি দিয়ে গোসল করি, ওয়া নাগতাসিলু মিনাল জানাবাত, আমরা স্ত্রী মিলনের পরে পানি দিয়ে
গোসল করি, অনাস্তাংজিবিল মায়ে, আর পেশাব করার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করি। কি দিয়ে? এই প্রশংসা আল্লাহ করছেন কুবাবাসীর এই পবিত্রতা অর্জন করা দেখে। অথচ হুজুর বলছে আগে কুলুক নিতে হবে, ঢিলা নিতে হবে, তারপরে পানি। জি না, পানির বিকল্প ঢিল টিস্যু। কথা বুঝেননি মনে হয়। পানি নেই, সেক্ষেত্রে কি নেবেন? কুলুক বা ঢিলা টিস্যু, যা হোক, কিন্তু পানি থাকা অবস্থায় কি নিতে হবে? পানি। এটাই সাহাবীদের আমল। আপনার হুজুর আপনাকে ভুল বুঝিয়েছে। শুধু কি তাই? হুজুর বলছে যে কুলুক নিয়ে 40 কদম হাঁটতে হবে, না হলে টপ করে পানি পড়ে গেলে সমস্যা হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুধের বাচ্চা ছেলে যদি হয়, তার পেশাব যদি পোশাকে লেগে যায়, পানি ছিটিয়ে দিলেই হবে, ওই পোশাকে সালাত। কিন্তু দুধের মেয়ে বাচ্চার পেশাব যদি পোশাকে লেগে যায়, তাহলে শুধু পানি ছিটিয়ে দিলে হবে না, ওইটুকুন ধুয়ে ফেলতে হবে। তো পুরুষের পেশাবের অপবিত্রতার হার বেশি না নারীর পেশাবের? তো পুরুষ আপনি তাহলে যদি 40 কদম হাঁটেন, তাহলে আপনার বউয়ের কয় কদম হাঁটা লাগবে? আশ্চর্য কথা, কি শরীয়ত! আর হুজুরও বলছে যে কুলুকের ঢিলা বড় হলেই নেকির পাল্লা ভারী। এখন হাজী সাহেব এই আমল করার জন্যই হজের ব্যবস্থা করেছে। কি? হাজী সাহেব হজ করতে গিয়ে পেশাব করতে বসে উহুদ পাহাড়কে ব্যবহার করছে কুলুকের ঢিলা। হাজী সাহেব বলছে, হাজী সাহেব আপনি কি করলেন? আপনি উহুদ পাহাড়কে ঢিলা ব্যবহার করলেন, মানে কুলুক। তখন বলছে, মৌলানা সাহেব বলেছে যে কুলুকের ঢিলা যত বড়, মিজানের পাল্লায় নেকি ভারী তত বেশি। আল্লাহ আমাকে বিচার মাঠে নেকির পাল্লাতে উহুদ পাহাড় উঠিয়ে দিবেন। এই যে মিথ্যা ফজিলতের ধোঁকা, মিথ্যা ধোঁকায় পড়ে মিথ্যা বাতিল বানোয়াট আমল। শোনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পেশাব করার পরে তোমরা ওযু করো। পেশাব করার পরে ইদা বালা তাওয়াদ্দা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করতেন, এরপরে ওযু করতেন, এরপরে ওযু করার পরে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিতেন। ভুলেও যদি এক ফোঁটা পেশাব পড়েও যায়, এই পানি ছিটিয়ে দেওয়ার কারণে আপনি পবিত্রই থেকে যাবেন। কিন্তু কুলুক নেওয়ার পরে যদি বের হয়, তারপরে দায়িত্ব কে নেবে বলেন? কথা বুঝেননি? কুলুক আবিষ্কার করেছে এক শ্রেণীর হুজুর, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওযু শেষে লজ্জাস্থানে কি ছিটিয়ে দাও? পানি ছিটিয়ে। কাটটা মানবেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনাকে মেনে আমল করতে হবে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারী বাঁধবে বুকের উপরে হাত, পুরুষও বাঁধবে বুকের উপরে হাত। নারী যেভাবে রুকু করবে, পুরুষও সেভাবে রুকু করবে। পুরুষ যেভাবে সেজদা করবে, নারীও সেভাবে সেজদা করবে। পুরুষ সেজদা করবে লম্বাভাবে, নারীও করবে লম্বাভাবে। কিন্তু অধিকাংশ মা বোন সেজদা করে দেখবেন 4 হাত পা একসাথে লাগিয়ে দিয়েছে, 2 হাঁটুর সাথে 2 কোণ লাগিয়ে দিয়ে 2 হাতের বাহুটা মাটির সাথে লাগিয়ে দিয়েছে। একেবারে বিড়াল অথবা কুকুর যেভাবে শুয়ে থাকে, এইভাবে দেখবেন সেজদা করেছে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে। জিনা সালাত হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখছো তোমরা, মানে নারী পুরুষ সবাই। কোরআন হাদিস থেকে নারী পুরুষের সালাতের মৌলিক কোনো পার্থক্য পাবেন না, কিন্তু আপনার হুজুর ভাগ করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সেজদা করো এমনভাবে যেন তোমাদের পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে, কিন্তু আপনার স্ত্রী এমনভাবে সেজদা করেছে যে পিঁপড়া যাওয়ার ক্ষমতা রাখে। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারীরাও সালাত আদায় করবে 5 ওয়াক্ত ফরজ সালাত একামাত দিয়ে। কথা বুঝেননি মনে হয়? একামাত দিয়ে আপনার স্ত্রী বাড়িতে সালাত আদায় করবে। নারীরাও মাগরিব এশা ফজর রাত্রের 3 ওয়াক্তের সালাত সরবে কেরাত করবে। সরবে মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কি রাত্রের সালাত মসজিদে আপনি সরবে কেরাত করেন না? তা আপনার স্ত্রী নীরবে করবে কেন? কোনো আলাদা নেই, সেম। তবে নারীর কণ্ঠ হবে নিম্ন স্বরে, উচ্চ স্বরে নয়, যাতে বাহিরে চলে না যায়।
কেননা নারীর কণ্ঠটাও পর্দা। কথা বুঝেছেন? আপনার স্ত্রীও সরবে কোরআন তেলাওয়াত করে সালাত আদায় করবে। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আপনি আমল না করেন, ওই আমল বিদআত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, সে আমলের নির্দেশনা আমার পক্ষ থেকে যদি না থাকে, ফাওয়ারাত, তাহলে সেটা বাতিল হবে। আপনি সালাম দিচ্ছেন, 2 হাত 3 হাত 4 হাতে মুসাফা করছেন কেন? আল্লাহর নবী বলছেন পরস্পরের 2 হাতে মুসাফা করো। আবু দাউদের 5212 নম্বর হাদিস। পরস্পরের 2 হাত, আপনার 1 হাত আর ওনার 1 হাত, 2 হাত 3 হাত 4 হাতে নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরস্পরের 2 হাতে যদি মুসাফা করে সালাম বিনিময় করো, পরস্পরের 2 হাত পৃথক হওয়ার পূর্বেই তোমাদের বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল, রাসূলের তরিকা অনুযায়ী আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত সব রাসূলের সুন্নাহ অনুযায়ী করতে হবে। আপনি আজানের শেষে আপনি দোয়া হিসেবে তো পড়লেন ওটাই, এরপরে আবার যোগ করছেন কেন? পদ্দারাজাতার রাফিয়া পরজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। 3টা বাক্য যোগ করেন, অথচ একটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এতটুকুনি রাসূল থেকে প্রমাণিত। বুঝেননি মনে হয়? বুখারী 614 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতটুকুন যদি আজানের পরে কেউ বলে, হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির জন্য সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। কিন্তু ওই 3টা যোগ করলে আর ওয়াজিব হবে না। ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। জিনা হুজুর আপনাকে বলবে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আর এটা তো কোরআনের আয়াত, বলা যাবে না কেন? বলা যাবে না এই জন্যে, কে বলেনি? তোমার হুজুর বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর এটা তো কোরআনের আয়াত, মাটি দেওয়ার সময় বলা যাবে না, মানে বলা যাবে না এই জন্য, কে বলতে বলেনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝেছেন? যে কোনো ভালো আমল করতে হবে বিসমিল্লাহ বলে, সেই ক্ষেত্রে আপনি মাটি দিবেন শুধু কি বলে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে 3 মুষ্টি মাটি দেন, মাথার দিক থেকে পায়ের দিকে দিতে থাকেন বিসমিল্লাহ বলে। কিন্তু মিনহা খালাকনাকুম, যতই কোরআনের আয়াত হোক, মাটি দেওয়ার সময়তে বলা যাবে না, যেহেতু কে বলেনি, বলতে বলেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে সুন্নাহ বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বুঝতে হবে। শুনেন, যে কোনো আমল, ফর্মুলা, কোয়ালিটি, যে কোনো আমল করতে গেলে 5টি জিনিস দেখবেন। কয়টি? 5টি। যে কোনো আমল করতে, যে কোনো আমলের পূর্বে 5টা জিনিস দেখবেন। 1 স্থান, জায়গা, 2 পরিমাণ, 3 সময়, 4 কারণ, 5 পদ্ধতি। কয়টা? যে কোনো আমল করবেন, ওই আমল করার পূর্বে 5টা দেখতে হবে। প্রথমে কি বললাম? স্থান। স্থান কিভাবে? আপনি হজ করবেন, বায়তুল মুকাররম 7 তবক দিলেই হজ হয়ে যাবে, তাই না? বায়তুল মুকাররমে গেলে 7 তবক দিলে হজ হয়ে যাবে না? বুঝেন আমার কথা, বুঝেন? কেন হবে না? আপনার হুজুর যে বলছে টঙ্গীর মাঠে গেলে হজ, টঙ্গীর মাঠে কেন? টঙ্গীর মাঠে কেন? কাবা ঘর গিয়েও 7 তবক দিয়ে সাফা মারওয়া সাই করলেও হজের 1 নেকিও হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 সেকেন্ডের জন্য হলেও আরাফার মাঠে পা দিতে হবে। কোথায় পা দিতে হবে? আরাফার মাঠে পা না দেওয়া পর্যন্ত 1 তিল পরিমাণ হজ হয়নি। সে জায়গাতে আপনার হুজুর বলছে টঙ্গীতে গেলে হজ। তার মানে হজ করতে স্থান দরকার, কি জায়গা, বুঝেন? কিছু বুঝেন? তার মানে কাবা ঘর তওয়াফ করতে হবে, সাফা মারওয়া সাই, এরপরে 1 সেকেন্ডের জন্য হলো কোথায় যেতে হবে? এটা স্থান, এটা স্থান। তোমার হুজুরকে প্রশ্ন করছে যে মক্কা মদিনা থেকে মানুষ টঙ্গীর মাঠে আসে কেন? অবশ্যই কোনো ফজিলত আছে।
তখন হুজুর বলছে বাংলাদেশে একটা কিতাব আছে, বই আছে, দাওয়াতে তাবলীগ, এই বইটা সকালে কিনবেন, কেনার পরে 85 পৃষ্ঠা খুলবেন, ওখানে প্রশ্ন উত্তরে বইটা প্রশ্ন লেখা আছে, মক্কা মদিনা থেকে টঙ্গীর মাঠে কেন আসে। এখন উত্তরে আপনার হুজুর উত্তর দিচ্ছে, টঙ্গীর হুজুর, তোমার তাবলীগের হুজুর হলো উত্তর দিচ্ছে কি, যে কাবা ঘরে 1 রাকাত সালাত আদায় করলে নেকি হয় 1 লক্ষ গুণ, আর টঙ্গীর মাঠে সালাত আদায় করলে নেকি হয় 49 কোটি গুণ। নাউজুবিল্লাহ বলছেন কেন? লেখা আছে যে। আর তাবলীগের সব হুজুর এটা জানে, ওদের কাছে কাবা ঘরের চাইতে টঙ্গীর মাঠের মর্যাদা কি বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাবা ঘরে হজ বন্ধ হবে, এটা কিয়ামতের আলামত। তোমার এই হুজুর ঠেকাতে লেগেছে যে কাবা ঘরে হজে যেতে হবে না, টঙ্গীতেই হজ। তোমার হুজুরের কি হবে? বাংলাদেশে একটা কিতাব পাওয়া যায়, একেবারে সহি ভেজালে কিতাব, একেবারে সহি ভেজালে কিতাব, সেটা হলো ভেজালে আমল। ওখানে লেখা আছে আদম আলাইহিস সালাম 1000 বার হজ করেছেন, অথচ আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন 960 বছর। কত বছর? আর 40 বছর কি করলেন? বছরে তো একটা দিন হজ ফরজ, একবার, তো 960 বছরে 1000 হজ করা যায়? কথা বুঝেননি মনে হয়। কথা কি বুঝেছেন? আশ্চর্য কথা। ফাজাইল আমলের 858 পৃষ্ঠাতে লেখা আছে, লেখক জাকারিয়া লিখছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বললেন আমার মরা রক্তটা পুঁতে দাও। আব্দুল্লাহ ইবনে জুবায়ের মরা রক্ত পুঁতে রাখার বদলে খেয়ে ফেললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের আমার রক্ত কি করলে? তিনি বললেন আমি খেয়ে নিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার রক্ত যার পেটে যাবে জাহান্নামের আগুন হারাম। লেখক জাকারিয়া তখন আবার নিজের পক্ষ থেকে লিখছে, মনে করছে যে ও নবী, ও নিজে তখন লিখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা খাওয়াও জায়েজ। এটা ফাজাইল আমলে লেখা আছে, সকালে আপনি পড়েন না, হেকায়েতে সাহাবা অংশ 858 পৃষ্ঠাতে। তাই তো তাবলীগের হুজুরেরা বিশ্বাস করে যে পীরের পেশাব পায়খানা খাওয়াও জায়েজ। পীর হলো নবীর উত্তরসূরি, আলেমেরা কার উত্তরসূরি? পেশাব পায়খানা খেলে পেটে বাচ্চা চলে আসে, এটা হলো মুরিদের আকীদা। আরে পানের পিক পীরের ফেলতে দেয় না, ফেলার সাথে সাথে জিভা দিয়ে চেটে খেয়ে নিচ্ছে মুরিদ। কেন? ওই যে দলিল, ফাজাইল আমলে দলিল, রসুলের পেশাব পায়খানা জায়েজ, আর রসুলের উত্তরসূরি হলো পীরেরা, কাজেই পীরেরটাও জায়েজ। দেখেন সমাজে এরকম ভণ্ডামি চালু আছে, শিরকের নামে, বিদাতের নামে খানকা মাজার পূজা চালু আছে, শিরক চালু আছে, বিদাতে আমল চালু আছে। জিনা বেদাতে আমল ত্যাগ করতে হবে, সালাত আদায় করতে হবে রসুলের তরিকায়, সিয়াম পালন করতে হবে রসুলের তরিকায়, সালাত রসুলের তরিকায়। দেখেন 1 মিনিট সালাতে দাঁড়ালেন নারী পুরুষ, দাঁড়ানো ফরজ, আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা, রাফাল ইয়াদাইন করা সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। রাফাল ইয়াদাইনের ব্যাপারে 4 শতাধিকের উপর হাদিস বর্ণিত আছে, কিন্তু তোমার হুজুর ব্যঙ্গ করছে আমরা নাকি এইভাবে হাত নাড়িয়ে নাড়িয়ে সালাত আদায় করি। হুজুর বিদাতি হুজুর এত ভয়ঙ্কর। আরে বেদাতি হুজুর এত ভয়ঙ্কর, আমাদের সালাতকে নিয়ে কটাক্ষ করে, পায়ের সাথে পা মেলানো নিয়ে কটাক্ষ করে, বুকের উপরে হাত বাঁধা নিয়ে কটাক্ষ করে, জোরে আমিন বলা নিয়ে কটাক্ষ করে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা আম্মানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ইমাম যখন আমিন বলে তোমরা তখন আমিন বলো। কেন? ওই সমস্ত ফেরেশতারাও আমিন বলে। তোমাদের 3 দলের 3 জনেরা আমিন যদি একসাথে মিলে যায়, আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। জোরে আমিন বলতে হবে, এটাই সুন্নাত। রাফাল ইয়াদাইন করতে হবে, এটাই সুন্নাত। 3 অথবা 4 রাকাত বিশিষ্ট সালাতে 4 জায়গাতে রাফাল ইয়াদাইন করতে হয়। কয় জায়গায়? একবার তাকবীরে তাহরিমার সময়তে, গনেন কয়বার হলো? রুকুতে যাওয়ার সময়তে, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে একবার। কয়বার হলো? 3 বার। 2 রাকাত শেষে বৈঠকের পরে 3য় রাকাতে যখন উঠলেন তখন আবার রাফাল ইয়াদাইন করে হাত বাঁধা। কয় জায়গায় হলো? 4 জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত।
কিন্তু রাফাল আদায় করার কারণে আমাদের সালাতকে নিয়ে এই প্রতিবন্ধী মাওলানারা ব্যঙ্গ করেনি, এরা হলো প্রতিবন্ধী। জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করে। শুধু তাই, জোরে আমিন বলার কারণে মসজিদ থেকে বাইর করে দেওয়া হয়েছে, সমাজ থেকে তাকে নির্যাতন করা হয়েছে, আল হাদিসের কত প্রোগ্রাম বন্ধ করা হয়েছে, মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে, এত জুলুম অত্যাচার। এরপরেও আহলে হাদিস কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে কায়েম থাকবে। আপনি বিশ্বাস করেন, আশ্চর্য কথা, আহলে হাদিস তো তারাই যারা কোরআন সুন্নাহর উপরে নিজের জীবনকে দিতে রাজি আছে, শিরক বেদাতের সাথে আপোষ করবে না। আহলে হাদিস তারাই যারা কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, পীর পূজা, উসিলা পূজায় বিশ্বাস করে না। মেলাদ, কিয়াম, চেহলাম, ফরজ সালাতের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, বিবাহের অনুষ্ঠানের পরে সম্মিলিত মোনাজাত, তাসবিহ দানায় তসবিহ টিপা, কোরআন তেলাওয়াত, সাদাকাল্লাহুল আযীম, আপনার চেহলাম, মেলাদ, কিয়াম, হালুয়া রুটি, এগুলি বিশ্বাস করে না, আমল করে না। কেন? এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। আহলে হাদিস ঈদের সালাত 12 তাকবীর আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তোমার হুজুর বলছে আমি যদি 2টা ডানা থাকতো মদিনায় উড়ে যেতাম। তোমার হুজুর মদিনায় যেতে চায়, কিন্তু তোমার হুজুর মদিনার আমল করতে চায় না, মদিনার আমল করতে চায় না। এই বেদাতি যারা বাংলাদেশে জোরে আমিন, রাফাল আদাইন, 12 তাকবীর ঈদের সালাত আদায় করার কারণে মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা বন্ধ করছে, এরা যদি সুযোগ পায় এরা কাবা ঘর ভেঙে দিবে। কোন ঘর ভেঙে দিবে? আচ্ছা, আহলে হাদিসের মসজিদটা ভেঙে দিচ্ছে কেন? অপরাধ জোরে আমিন বলে এরা, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে। আরে ওরা আসরের আজান দেয় 4:30টায়, আর আমরা সালাতি আদায় করি 3:30টায়। কথা বুঝেননি মনে হয়। কাজেই ওরা ফিতনাবাজ আহলে হাদিস, মসজিদ ভেঙে দাও। কিন্তু সৌদি আরব, রসুলের দেশ, মক্কা মদিনা, তারাও তো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করছে, তারা তো জোরে আমিন বলছে, তারা তো রাফাল আদান করছে, তারা তো পায়ের সাথে পা মিলাচ্ছে, তারা তো 12 তাকবীর ঈদের সালাত আদায় করছে। তার মানে এই সেম অপরাধে যদি তারা বাংলাদেশের মসজিদ মাদ্রাসা ভেঙে দিতে পারে, এরা কাবা ঘরও ভেঙে দিতে পারে। এরা কথা বুঝেননি? আর এই হুজুর বলছে আহলে হাদিসেরা মসজিদে নারীকে নিয়ে যায় ধর্ষণ করার জন্য, কিন্তু ওরাই মসজিদে হিল্লার নামে একেবারে হালাল করে ছেড়ে দিল। বুঝেননি মনে হয় কথা? কি শয়তানের পরিকল্পনা আর আল্লাহর মায়ের। আমরা নাকি মসজিদে মহিলাদেরকে ধর্ষণ করার জন্য নিয়ে যাই। আরে প্রতিবন্ধী হুজুর, তুমি যে কাবা ঘরে হজ করতে নিয়ে যাও, তো তোমার বউ ওখানে ধর্ষণ হয় না? বলছে যে এরা ফিতনা সৃষ্টি করছে, এরা ফিতনাবাজ, এই মসজিদে নারীকে নিয়ে গেছে, এরা ফিতনাবাজ। ফিতনা বাজারে গেলে ফিতনা হয় না? ওই ব্যাপারে বক্তব্য নাই, বাজারে নারী যেতে পারবে না, অথচ আপনার সব বাজার ঘাট করছে আপনার স্ত্রী, আপনি এর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন না। নারী কেন বাজারে যাবে? নারী বাজারে যাবে কেন? নারী ঘরের বস্তু ঘরে পড়ে থাকবে, নারী ঘরের বস্তু ঘরে পড়ে থাকবে, নারী বাজারে যাবে না। আশ্চর্য কথা, আপনাকে এটা বলিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে চলতে হবে। আমি বলিনি যে নারী মসজিদে গিয়ে সালাত আদায় করতে বাধ্য। নারীদের জন্য বাড়ি উত্তম, তবে যদি তারা মসজিদে যেতে চায় বাধা দেওয়া যাবে না। এটা আল্লাহর নবী বলেছেন, সহিহ বুখারী 873 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, ইজাস্তাজানাত আহাদুকুম ইমরাতুন, শোনো, যদি তোমাদের স্ত্রী তোমাদের কাছে অনুমতি চায় মসজিদে গিয়ে সালাতের, ফালা ইয়ামনাহা, তাহলে তোমরা তোমাদের স্ত্রীকে বাধা দিও না। এটা কে বলছেন? বুখারীর 873 নম্বর হাদিস। কিন্তু আপনি মসজিদে নারীদেরকে আটকালেন, মানে আশ্চর্য কথা। মসজিদ হচ্ছে দিন শিকার একটা মাধ্যম। অন্তত জুমার দিনে ইমাম সাহেব সারগর্ভ বক্তব্য দেয়, জুমার দিনে মেয়েরা গিয়ে খুতবা শুনবে, জামাতে সালাত আদায় করবে, এটা কতই না সুন্দর। আপনি নারীকে আটকালেন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারী যদি যেতে চায় তাহলে বাধা দেওয়া যাবে, আপনি বাধা দিলেন, মানে কি ক্ষমতা আপনার?
কি এমন ক্ষমতা হলো? রাসূলের কথাকে ওভারটেক করে আপনি চলছেন, মানে রাসূলের সুন্নাহকে আপনি মূল্য দিচ্ছেন না। শোনেন, যদি আপনি এরকম সমাজে বেদাতি আমল জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, এই আমলের পরিণাম জাহান্নাম। বেদাতে যে করে, বেদাতের আমল কবুল হয় না। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আহদাসা ফিহা হাদাসান আও মুহদিসান, কেউ যদি বেদাত করে অথবা বেদাতি কোনো আমল করে, বেদাতিকে আশ্রয় দেয়, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাকুলের লানত, মানব মণ্ডলীর লানত, লাইক বলমিন সরফল আদলা। বেদাতির ফরজ নফল ইবাদত কবুল হয় না। কয়েক মিনিট, একটু আমি শেষ করে দিব, কয়েক মিনিট আমি আপনাকে মাযহাবটা বুঝাই দিতে পারিনি এখনো, একটু কয়েক মিনিট ধৈর্য ধরেন একটু। কেউ যদি বিদাত করে তাহলে তার ফরজ নফল ইবাদত কে কবুল করবে না? বেদাতি কোনো মসজিদ মাদ্রাসায় দান করা যাবে না, হারাম। বেদাতিদেরকে সাহায্য সহযোগিতা করা যাবে না। যেই মসজিদে রাসূলের সুন্নাহ বিরোধী আমল হয়, যেই মাদ্রাসায় বেদাত হয়, যেই মক্তবে বেদাত হয়, এই মসজিদ মাদ্রাসায় দান করা যাবে না। আল্লাহর নবী বলছেন, বুখারীর হাদিস, কেউ যদি বেদাতিদেরকে সাহায্য করে, আশ্রয় দেয়, তার ফরজ নফল ইবাদত কবুল হবে না, তার উপর আল্লাহর পক্ষ থেকে লানত। সাবধান, বেদাতে আমল করা থেকে সাবধান। তাহলে কি করবেন? সংশোধন করে নেবেন। আপনি চিন্তা করছেন এতদিন এইভাবে আমল করেছি, তাহলে কি হবে? এতদিন ভুল হলো? জি না, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। কিভাবে? আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, যে ব্যক্তি তওবা করেছে, নিজের আমলকে সংশোধন করে নিয়েছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার বিগত সব ভুল, সব পাপকে